الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله আল্লাহ বলেন মুমিন তো তারাই, নিশ্চয় মুমিন হচ্ছে তারা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির আজকার করা হবে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা কেঁপে উঠবে, ঈমান বেড়ে যাবে। আল্লাহ বলেন মুমিন হচ্ছে তারা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর জিকির আজকার করা হবে তখন তাদের হৃদয়টা কেঁপে উঠবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, আর যখন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, যখন আল্লাহর কোরআনটা দেন আল্লাহ তাআলা বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে আয়াতুহুম যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন হচ্ছে তারা যে তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। এই জান আমার বাপ জান আমার, এখন আপনারা বসে বসে আয়াত শুনছেন, কোরআনের আয়াত শুনছেন। আল্লাহ তাআলা বলে দিলেন ওয়ারাই হচ্ছে মুমিন, যখন তাদের সামনে আল্লাহর জিকির আজকার করা হবে। আর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করবে। এখন পর্যন্ত বাপজান আপনি মনে করেন এত বড় গ্রামে কয়জন মুমিন খুঁজে পাওয়া যায়? আল্লাহ বললেন মুমিন তো তারা যখন তাদের সামনে কোরআন পড়া হবে, আল্লাহর জিকির আজকার করা হবে, তখন তারা বসে 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 কোরআন শুনবে। কিন্তু আজকে দুর্ভাগ্যের কপাল, মানুষকে হাদিস কোরআন ভালো লাগে না, মানুষকে হাদিস কোরআন ভালো লাগে না, কারণ হলো সে আল্লাহর বান্দাটা মুমিন নাই। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিস পেন শার্ট পেন পরিয়া রাস্তা হেঁটে যায়, হাদিস কোরআন ছেড়ে তারা বাজার ঘুরে যায়। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। নারে তাকবীর। যা যেদিন থেকে মুমিনের আমাদের মুসলমানের আওয়াজ কমেছে সেদিন থেকে অশান্তি বেড়ে গেছে। কি মাস্টার সাহেব একবার বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ ভাইজান
আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে, আল্লাহর নবীর হাদিসটা শোনাচ্ছেন দেখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল মানে আপনি জমিনে ভুট্টা লাগিয়েছেন, আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহ কিভাবে হবে, মুসিবত থেকে বাঁচবে কি বাঁচবে না, আপনাকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। হাদিসটা শোনাচ্ছি দেখেন, আল্লাহর নবী বললেন যদি তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল, আমার উপরে, আল্লাহর নবী বলছে আল্লাহর উপরে কেউ তাওয়াক্কুল ভরসা করতে পারে, তাহলে সে আল্লাহর বান্দারা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর নবী বলেন ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব। ওরে বাপজান, এই অফারটাকে আপনারা নেবেন না? বলেন। আল্লাহর নবী বলেন ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি, আমার উম্মত জান্নাতে যাবে ৭০ আলফান বিগাইরি হিসাব, ৭০,০০০ এমন উম্মত হবে আমার, তারা বেগাইরি হিসাব, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। তারা কারা? তারা কোন আল্লাহর বান্দা, কোন আমল করার জন্য এই রকমের জান্নাতে যাবে? আল্লাহর নবীর ভাষাটা দেখেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রথম হলো আল্লাহর নবী বললেন হুমুল্লাযীনা, তারা হচ্ছে লা ইস্তারকুনা, প্রথম নম্বর সেই বান্দাটা কোনোদিন ঝাড়ফুঁক করে না। হে মা আমার, বোন আমার, তোমরা পর্দার মাধ্যমে আজ শোনো, এই রকমের যদি কোন আল্লাহর বান্দা বান্দি থাকে, আল্লাহর নবী জানিয়ে দিলেন যদি এই রকমের আল্লাহর বান্দা থাকে যে কোনোদিন ঝাড়ফুঁক করেনি, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি আল্লাহর জান্নাতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আবার আল্লাহর নবী বলেন হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা, দ্বিতীয় নম্বর হলো ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি, যে বান্দা বান্দিটা কুমন্ত্র করে না। ভাটিয়া ভাষায় বোঝায় মানে কোন আল্লাহর বান্দা আছে এরকম আছে, কোন কাজ করতে বলবে আজকে দিনটা আমার খারাপ হয়ে গেল, না 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 না, হে বাপজান আমার ভাইজান, যদি আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যেতে চান তাহলে আপনাকে এইরকম বাক্য আপনার জবান দিয়ে উচ্চারণ করবে না। আর তৃতীয় নম্বর হলো আমি যে বিষয়টা রেখি তাওয়াক্কুল, ওই আল্লাহর নবী এই রকমের জানিয়ে দিলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে, যারা আল্লাহর উপরে ভরসা রাখে, ওই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আল্লাহর জান্নাতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি ও না বোন পর্দার আড়ালে, শোনো নারী বিনয়কারী, যেও না গো পর্দা ছাড়ি, হাদিস হারাম লিখে অন্য দেখিলে, হাদিস হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। ভাইজান আমার, বাপজান আমার,
দেখেন আল্লাহর কোরআন আপনাদেরকে জানাচ্ছে, যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, যদি আল্লাহর উপরে যথাযথ ভরসা থাকে, তাহলে জেনে রাখেন যদি মুসিবতে পড়ে যান আল্লাহকে ডাকবেন, কোনদিন আপনি এরকমের রেহাই থেকে অরেহাই হবেন না। আল্লাহর কোরআন দেখেন, যা দলিল দিচ্ছি, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, আমাদের নবী না। তিনি ফেরাউনের অত্যাচার, এত অত্যাচার, ফেরাউনের অত্যাচার বরদাস্ত না করতে পেরে এবার তার দলবলকে নিয়ে পালিয়ে যাচ্ছে। যেতে 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 যখন সামনে নদী, পিছনে ফেরাউনের দলবল, এবার আল্লাহর আয়াত দেখেন, কোরআনটা আছে দিচ্ছে, আল্লাহর আয়াত কোরআনে কি বলেন, ফালাম্মা তারাআল জামআনে ক্বালা আসহাবু মূসা, যখন ফেরাউনের দল এবং মূসার দল তারা মুখোমুখি হয়ে যায়, তখন ক্বালা আসহাবু মূসা, মূসার যত দলবল রয়েছে মূসাকে বলছে, মূসা রে আমরা তো বন্দী হয়ে গেলাম, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, সামনে নদী পিছনে ফেরাউনের দলবল রে মূসা, আমরা আর বাঁচতে পারবো না। দেখেন মূসার কত বড় আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা। এবার মূসা বলছেন, কাল্লা, কখনো না, কখনো না, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিনি, নিশ্চয় আমার রব আমার সাথে রয়েছে, সায়াহদিনি, আমাকে পথ দেখাবে দেখাবে। দেখেন কত বড় বিশ্বাস ভাইজান আমার, আল্লাহর উপরে ভরসা করলেন, আল্লাহ তখন ওহী করে জানিয়ে দিলেন, হে মূসা, তোর যখন এত বড় আমার উপরে তাওয়াক্কুল, যখন তোর এত বড় ভরসা, ফাআওহাইনা ইলা মূসা আন আদরিব বিআসাকাল বাহর, আল্লাহ বলে দি, আল্লাহ ওহী করে ওহীর মাধ্যমে মূসাকে জানিয়ে দিলেন, মূসা রে তোমার কাছে যে লাঠিটা রয়েছে, ও লাঠিটা তুমি সমুদ্রে মারো, সমুদ্র ফেটে রাস্তা হয়ে যাবে, তুমি তোমার দলবলকে নিয়ে চলে যাবে, তোমরা বেঁচে যাবে। ঠিক সে হয়েছিল বাপজান। আয়াতটা শোনার কারণ হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে, ওই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বাঁচালেন। যদি আজকে আমাদের আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতে, ভরসা থাকতো, তাহলে মানুষ এই রকমের জালসা করার পরে বাড়িতে বসে থাকতে পারতো না। আল্লাহর যদি তাদের অন্তরে ভয় থাকতো, যদি তারা মুমিন হতে পারতো, তাহলে এই রকমের তারা গুনার কাজ থেকে সরে এসে মাহফিলে এই রকমের বসে থাকতে পারতো না। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে চিনেছে আপনাকে ধন্য জীবন প্রিয়, সে দেখা দিও জীবনে একবার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে, কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে, দয়া করে দিও মোদের পার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার গোলামা, দেখেন আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি থাকে, আল্লাহর উপরে ভরসা থাকে, তাহলে আপনাকে কেউ এই রকমের আপনাকে বদনাম করতে পারবে না।
হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনার সন্তান হচ্ছে ঈসা আলাইহিস সালাম। এবার যখন আল্লাহ তাআলা হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে, হাদিসটা শোনাচ্ছি বুখারী মুসলিমের, মারিয়ামের কাছে পাঠাচ্ছেন। মারিয়ামকে বলছে, মারিয়াম তোমার গর্ভে আল্লাহ একটা সন্তান দিবে। মারিয়াম হতাশা। দেখেন, এবার আমরা সবাই জানি ঈসা বিন মারিয়াম কেন বলা হয় তাকে। মারিয়ামের কোনো এই রকমের স্বামী ছিল না। এবার মারিয়াম আলাইহিস সালাম তিনার গর্ভে সন্তান আসবে, এই সন্তানের আল্লাহ তাআলা জিম্মা নিলেন। এবার মারিয়াম আলাইহিস সালামের আল্লাহর উপর কত তাওয়াক্কুল। মারিয়াম আলাইহিস সালাম হতাশা হয়ে যায়, আল্লাহ আমি একটা মহিলা, আমাকে তুমি এরকমের বিনা পুরুষে আল্লাহ তুমি আমাকে সন্তান দিবে। ভাই জান আমার, বাপ জান আমার, আপনারা মনে করেন যদি একটা নারীর গর্ভে সন্তান আসে বিনা পুরুষে, তাহলে আপনারা তাকে লাঞ্ছিত করবেন, এইরকমই ঘৃণাতি করবেন। এবার মারিয়াম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম পেরে আসলেন। এবার মারিয়াম এই রকমের, মারিয়ামকে তাদের দলবল, তাদের এই রকমের খানদান তাকে লাঞ্ছিত করেছে। মারিয়ামকে বলছে, মারিয়াম রে তোর বাপ তো ভালো, তোর মা তো ভালো, তোর খানদান তো খারাপ নয়, কেন তোর গর্ভে এই রকমের সন্তান? মারিয়াম বললেন, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ আমাকে পথ দেখাবে। এবার ভাইজান আমার, বাপজান আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। যখন হে মা আমার, বোন আমার, তোমরা শোনো, যখন মারিয়াম পৃথিবীর মধ্যে আসলেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীর মধ্যে আসলেন, আল্লাহ তাআলা তাকে মারিয়ামের কোলে আল্লাহ তাআলা তার জবান খুলে দিয়েছিলেন। তাদের সমস্ত যত মানুষেরা তাদেরকে লাঞ্ছিত করত, মারিয়ামকে বলতো, মারিয়াম রে তুই গুনাহগার, তুই একটা এইরকমের আল্লাহর বান্দী হয়ে তুই এই রকমের কাজ কেন করলি? ওই জন্য আল্লাহ তাআলা তার সন্তানকে যখন পৃথিবীর মধ্যে নিয়ে আসলেন, তারপরে পরে তার সন্তানের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান, ও মাগোন এই দুনিয়ায় থাকা বড় দায়, আসবে তুমি কবে নিরালায় গো, ও মা বোন এই দুনিয়ায় থাকা বড় দায়। দুনিয়াতে চলতে যে গেলে হবে তোমার বসে রাতে, আখিরাতে চিন্তা করলে না রে, ও মুমিন ভাই মরণ কি তোর শরণ হলো না, মরণ কি তোর শরণ পড়ে না রে, ও মুমিন ভাই মরণ কি তোর শরণ পড়ে না। ভাইজান দেখেন, একটু এদিকে তাকান, দেখেন আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে যে ভরসা থাকে। দেখেন নবীরা, সাহাবীরা পর্যন্ত আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে। যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, আল্লাহর উপরে ভরসা থাকে, যদি দুশমন আপনার সামনে থেকে আল্লাহ ওকে হটিয়ে দিবে, টের পাবে না। দলিল দিচ্ছি, আল্লাহর নবীকে যখন মুশরিক কাফিরেরা, বেঈদিনেরা মারবার জন্য অর্ডার, এই রকমের উতবা সাইবা তারা এই রকমের মিটিং করলেন দারুল নাদওয়াতে, তারপরে বললেন না মুহাম্মদকে মারতে হবে। আল্লাহ তখন ওহীকে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ আর তুমি মক্কায় থাকো না,
এবার আল্লাহ তাআলার হুকুমে অর্ডারে এবার আল্লাহর নবী হযরতে আলীকে বিছানা শুইয়ে দিয়ে রাতে রাত হযরতে আবু বকরকে সঙ্গে করে এবার হাঁটাতে 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 তারা রাস্তায় অতিক্রম করলেন। ওই জন্য এবার আল্লাহর নবী হযরতে আলীকে শুইয়ে দিয়ে চলে গেলেন। উঠে একটা কবিতা আমি বানিয়েছিলাম। কবি বলেন, দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছেড়ে হায় আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায় আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়। বাপজান আমার, ভাইজান আমার, এবার রাতে রাত সকাল হয়ে যাবে। ওই কারণে আল্লাহর নবী হযরতে আবু বকর গারে হিরায় যে দুইজন বন্ধু মিলে আশ্রয় নিলেন। এইদিকে মুশরিক কাফিররা অর্ডার করে দিলেন, যে মুহাম্মদকে ধরে নিয়ে আসতে পারবে, যে মুহাম্মদকে ধরে নিয়ে আসতে পারবে তাকে 100টা লাল উট ইনামে দেওয়া হবে। এবার আল্লাহর নবী হযরতে আবু বকর সেই গারে হিরাতে আল্লাহর নবী আবু বকর বসে আছে। মুশরিক কাফেররা আল্লাহর নবীকে খুঁজতে 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 সেই জায়গাতে যে আশ্রয় নিয়েছে। হযরতে আবু বকর নবীকে বলছেন, নবী গো, উপরে যদি মুশরিকরা নামও দিকে তাকায় তাহলে আমরা ধরা পড়ে যাব গো নবী। ভাইজান দেখেন আল্লাহর নবীর কত বড় আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তুমি কি ধারণা করেছো? মা জান্নুকা ইয়া আবু বকর, ওরে আবু বকর তুমি কি ধারণা করেছো রে? আমরা এই জায়গায় দুইজন না, তৃতীয় যিনি হচ্ছেন আল্লাহু সালিসুহুমা, তৃতীয় যিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলার উপরে এত বড় যখন বিশ্বাস, এত বড় যখন ভরসা, আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী, তোর যখন আমার উপরে এত বড় তাওয়াক্কুল, এত বড় ভরসা, এত বড় বিশ্বাস, যা যা আমি তাদেরকে এইরকম দেওয়ার পড়তে দেব না। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পুড়ি ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাইজান কেউ উঠবেন না, আল্লাহর রাস্তায় বসেন। আমি একটা আবদান করব, কেউ যাবেন না। আমি একটা বাপজানকে দেখতে পাবো, দেখি কোন আল্লাহর বান্দা আছে এই মসজিদকে ভালোবাসে 500টা টাকা দান করতে পারে। কোন আল্লাহর বান্দা নাই? আপনি মনে করছেন আমি কালকে দান করব না, কালকে বেঁচে থাকবেন কিনা কোনো ভরসা নাই বাপজান। আল্লাহর রাস্তায় দেখি কোন আল্লাহর বান্দা আছে, এই দিকে থেকে হোক এই দিকে থেকে 500টা টাকা আল্লাহর রাস্তায় আমার হাতে দিবে, আমি দোয়া করে দেব। দিবেন কোন বাপজান আছেন? যুবক ভাইজান আমার 10 জন 100 টাকা করে আমি চাই। দেখি কোন আল্লাহর বান্দা আছে। দেখছেন এখানে যারা বসে আছেন 100 টাকা করে আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন, সব পড়ে থাকবে। মাশাআল্লাহ, আমার কাকাতো ভাই আফজাল হোসেন তিনি 500টা টাকা, আপনি আমার আব্বা তিনি 500 টাকা, দুইটা হয়ে গেল। মাশাআল্লাহ, আফজাল কাকা তো ভাই আমার 500 টাকা দান, ওই তো 1000 টাকা, 1000 টাকা। মাশাআল্লাহ, দুই নম্বর 1000 টাকা। আর আমার তাজিবুত তাহই তিনি 500 টাকা, আমার আব্বা 500 টাকা, আমার কাকা তো ভাই 500 টাকা দিলেন আফজাল হোসেন। আর ইনি মেহমান আমাদের মাশাআল্লাহ আমার আক্তার দাদা, তিনি
তিনি 500 টাকা দান করেছেন। আল্লাহ 500 টাকাকে আল্লাহ তুমি 5000 বলে কবুল করে নাও। আমার আব্বা 500 টাকা দান করে আল্লাহ 500 টাকা বলে 5 লক্ষ বলে কবুল করে নাও। আমার কাকা দেবে 500 টাকা দান করলে তার আশাকে পূরণ করো। যার সাথে যে নিয়ত করিয়েছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। মেটাও মেটাও আল্লাহ মনের আরমান, আমিন। 3টা হয়েছে 100 টাকা বলা, 10 জন চেয়েছি। আর কেউ নাই ভাইজান? মাশাআল্লাহ। আমার তা হয় শুধু ডাংরা চাঙ্গাটুলি দলকোলা থেকে 500 টাকা এসে দান করেছেন। আল্লাহ তার আশাকে পূরণ করো। আল্লাহ যে আশা দান করে আশাকে পূরণ করো। আল্লাহ তার বাড়িতে বরকত দাও, আল্লাহ তার কামাতে বরকত দাও, আমিন আমিন। ও নৌকার মাঝি 100 টাকা করে 10 জন দিয়ে দেন, তারপর আমি ছেড়ে দেবো। বক্তজন এসে গেছে, তিনি আপনাদেরকে হাদিস কোরআন শুনুন। কেউ নেই? কাহারাইল ইজ্জত তোর কাহা গইলা। ভাইজান মহিলাদের প্যান্ডেলে একটা চাদর পাঠান দেখি। কেউ নেই নাকি? জাউল ভাই কই? 100 টাকা 4 জন হয়েছে। খাবে গাফলত মে সোয়ে হুয়ে মুমিনো। মাশাআল্লাহ। আমার মাজুল ভাই সেইবুর রহমান 200 টাকা দান করেছে। আল্লাহ তাআলা সেকে পূরণ করো, আল্লাহ তার বাড়িতে বরকত দাও। মাওজান আমার বাপ যে আমার 100 টাকা দান করেছে। আল্লাহ যে আশাতে যে নিয়ত করিয়েছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। এটাই ঠিক আছে। আমার তা হয় আব্দুর রাজ্জাক তিনি ইনশাআল্লাহ কালকে দিবে 100 টাকা। কথা না ফেলে 6 জন হয়েছে। আর 4 জন দেখি কোন আল্লাহর বান্দা আছে। আর একটা চাদর পাঠাবেন মহিলার প্যান্ডেলে আল্লাহর রাস্তায়। ওই জামুল ভাই ওদিকে একটা চাদর পাঠান। 4 জন হয়েছে, আর 6 জন লাগবে। খাবে গাফলত মে সোয়ে হুয়ে মুমিনো। মহিলাদের প্যান্ডেলে অনেক মহিলা আসেছে, ওদিকে একটা পাঠান। খাবে গাফলত মে সোয়ে হুয়ে মুমিনো। ইশরত बढ़ाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो। মকবুল মামা আপনি 100 টাকা দিতে পারবেন, আর সমিদুর রহমান 100 টাকা দিতে পারবেন। আল্লাহর রাস্তে উঠেন। আর আপনি দিলেন আনন্দ ভাই, হ্যাঁ আসেন, বাকি দিয়ে দেন তা ভালো, কিন্তু দিয়ে যান। খাবে গাফলত সোয়ে মিষ্টি বউ আমার। মা আমার বলেন আমার আপনাদের কাছে চাদর গেল 5 মিনিটের জন্য। আপনারা যতটা পারবেন আপনারা গাজাল শোনাচ্ছি, আল্লাহর রাস্তে দিবেন। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। মাশাআল্লাহ। সমিন্দর ভাই আমার 100 টাকা দান উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। ওই বাড়ি দোয়া করি, দোয়া দিবে কত। আল্লাহ তুমি তাকে বহুত একটা সুন্দর ভালো, আমিন আমিন। ও কি মুমিন ভাই তোর হইল রে যাইবার বেলার পালা। কত টাকা দিলেন মামা? 200। কালকে দিবেন তো? মাও ভাগনা হলে 200 টাকা। আল্লাহ 200 টাকা দিয়ে আল্লাহ দান করেছে। আল্লাহ আশাকে পূরণ করো। যে আছে জি 100 টাকা দিবেন। মাস আছে 400 টাকা ঘুরিয়ে দেন ওখানে। যে আছে আমার নুমান ভাই 100 টাকা দান, আরেকজন ভাই আমার 100 টাকা দান। ওহে বাড়ি দোয়া করি, দোয়া দেব কত। আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। আল্লাহ গো তারা কত দান করছে। আল্লাহ আল্লাহ তাদের বাড়িতে বরকত দাও, আল্লাহ তাদের হায়াতে বরকত দাও। আল্লাহ আমি পাবে শরীফতি দোয়া করবো কত। আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো, আমিন আমিন। কত আছে দাদু? 500 5000 ও 500। আর কিছু দিতে পারবেন না? দেড়কার মাছগুলা দিয়ে যান। মাশাআল্লাহ। রাগ করবেন না, মজা করুন। যা হোক 500 টাকা আমার বৃদ্ধি দাদুজন 500 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ যা আছে দান করেছে আশাকে পূরণ করো। আল্লাহ তার বাড়িতে বরকত দাও, আমিন আমিন। মিষ্টি বউ আমার। এখান থেকে 2 জন ভাই এনামুল হক আর তাজামুল হক, তিনি 100 টাকা করে দিয়ে যেতে হবে। আসেন আল্লাহর রাস্তায়। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু। মা আমার বোন আমার আল্লাহর রাস্তায় আপনারা যা দিল খুলে দান করবে মসজিদের জন্য, যা দান করবেন আল্লাহ সব থাকবে। আর যেটা আপনি খেয়ে নেবেন সব পড়ে থাকবে, কিছু যাবে না। একই দিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি সবই তোমার রবে যে পড়ে, যেতে হবে খালি ঘাটে অন্ধকার ঘরে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আর দুইজন বাকি আছে, 100 টাকা করে দুইজন দেন, ওই 200 টাকা নিয়ে ছেড়ে দেবো। ভক্ত চলে এসেছে, কোনো আল্লাহর বান্দা নেই জি, আর দুইজন বান্দা ওখানে যান, এখানে যা, এখানে তো দিয়ে দিবে, ওখানে যান, ওখানে মোবারক সেমিতের আব্বা আমার নানা যান 500 টাকা দান করেছেন। যদি দিতে পারবেন আরো কালকে দিবেন নাকি, আজকে চাপবো না। আচ্ছা যা হোক, তিনার বাবার জন্য দোয়া চেয়েছে, কবরবাসী হয়ে গেছে। আল্লাহ আল্লাহ জানি না কি হালাতে আল্লাহ আছে, তার কবরকে নূরের বাগান করে দাও। আল্লাহ যদি কোনো গুনাহ করে থাকে আল্লাহ তাদের গুনাহকে মাফ করো। আল্লাহ এই পেন্ডালে কে 100 কে 200 কে 500 কে 1000 কে 2000 করে দান করলেন। আল্লাহ গো সকলের নেক মাকসাদ তুমি পুরা করো। আল্লাহ সকলকে তুমি ঈমানে হালাতে তুমি রাখিও। আল্লাহ যা আল্লাহুম্মা আমিন আমিন আমিন। ভাইজান আপনারা বসেন, আমি আর আগে বাড়ছি না, এখান থেকে শেষ